তো হেই গাইস, চলো প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি সকালবেলা। তো দেখা যাক আজকে আর কী কী মাছ পাই, চলো এক নজর। তো আজকে মাছ ছিল তোমার ঢেলা মাছ, বেলে মাছ, আর এদিকে চিংড়ি মাছ ছিল কিছুটা, আর গঙ্গার খয়রা মাছ, ইলিশ মাছ, আর ট্যাংরা মাছ যেটা অনেক জায়গায় রিঠা মাছও বলা হয়, আর এদিকে চালানি রুই মাছ। তো চলো প্রত্যেক দিনের মতো তারা আমাকে ডেকে বটিটা সেট করে আজকের দিনটা শুরু করি। তো বইটা সেট করতে করতে কাকু এসে বললো আমার 4 পিস রুই মাছ লাগবে, তো একটা ভালো দেখে একটা রুই মাছ কাট, আর লেজের উপর থেকে মাছটা দিবি যেন মাছটা একটু ভালো হয়। তো আমি ওনার কথা মতো লেজের উপর থেকে 4 পিস মাছ দিয়ে ওনাকে দেখিয়ে বললাম যে ঠিক আছে, তো এটা বললো হ্যাঁ ঠিক আছে। তো এবার মাছটা কেটে, মাছের আঁশটা বটিতে কেটে ওনার হাতে মাছটা পিস করে ওনার হাতে মাছটা তুলে দিলাম। তো সঙ্গে সঙ্গে কাকু এসে বললো আমার একটা গোটা রুই মাছ লাগবে, কিন্তু মাছ ভালো হবে তো। তো আমি তো বললাম মাছ ভালো হবে। তো মাছটা কাটছি, উনি বললো ঠিক আছে মাছটা কাটো, আমি দেখি, তারপর যদি ভালো লাগে তাহলে নেবো, নাহলে কিন্তু নেবো না। আমি বললাম ঠিক আছে তাই হবে। তো চলো মাছটা আঁশটা ছাড়িয়ে নিই, তারপর মাছটা পিস করে ওনাকে দেখাচ্ছি মাছটা কীরকম আছে। মাছটা কাটতে উনি বললো না ভাইপো তোমার কথা ঠিকই আছে, মাছটা ভালোই আছে, তো মাছটা আমাকে দিয়ে দাও। তো আমি ওনার কথা মতো মাছটা পিস করে মাছটা আমি ওনার হাতে তুলে দিলাম। তো ওনার মাছটা দিতে এক জেঠে এসে বললো বাবা আমার একটু 200 গ্রাম চিংড়ি মাছ দিবি, কিন্তু মাথা ফাটাগুলো দিবি না। তো যাক মাছগুলো একটা মাথা ফাটা ওঠেনি, তো আমি মাছটা ওনার ক্যারিতে ভরে ওনাকে দিয়ে দিলাম। তো ওনার মাছটা দিতেই এক জেঠু এসে বললো আমার একটু রুই মাছ লাগবে, কিন্তু মাছটা ভালো হবে। তো আমি তো বললাম তো মাছ ভালো হবে। তো উনি বললো ঠিক আছে লেজের উপর থেকে আমাকে একটুখানি দে। তো লেজের উপর থেকে মাছটা কেটে ওনাকে 600 গ্রাম মতো মাছ ওনার বললো মাছটা যেন আঁশ যেন না দেখতে পাই একটাও। তো ওনার কথা মতো মাছটা খুব সুন্দর করে ছাড়িয়ে মাছটা পিস করে ওনার হাতে তুলে দিল। আর কাকু এসে বললো আমাকে একটা ইলিশ মাছ দিবি, তো ইলিশ মাছটা কাটবি না, তো ওজন করতে করতেই এক দাদা এসে বললো আমার মিডিল থেকে আমাকে 7-8 পিস মতো আমার একটু রুই মাছ লাগবে, কিন্তু মাছের আঁশটা তুমি একটু কেটে দেওয়া, তুমি যেরকমভাবে কেটে দাও। তো মাছের আঁশটা আমি ওনার কেটে দিয়ে মাছের পিসটা খুব সুন্দর করে পিস করলাম। উনি বললো হ্যাঁ এই পিসটাই ঠিক আছে, এরকম পিসই করে দাও। তো এরকম পিস 8 পিস হলো মাছটা। তো মাছটা কাটতে এক দাদা এসে বললো আমার 500 গ্রাম খয়রা মাছ দিয়ে একটা ইলিশ মাছ দিবি। তো মাঝখানে এক দিদি এসে বললো ভাই আমার একটু তাড়া আছে, আমাকে একটু কটা চিংড়ি মাছ দিয়ে দে। তো ওনার চিংড়ি মাছটা দিয়ে ওনার ইলিশ মাছটা খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে মাছটা পিস করে মাছটা ওনার হাতে তুলে দিলাম। তো তখন এক কাকু এসে বললো আমার একটা বেলে মাছগুলো খুব সুন্দর লাগছে, তো বড়ো বেলেটা আমাকে দাও, কিন্তু মাছটা কেটে দেওয়া। তো ওনার কথা মতো মাছটা আঁশ ছাড়িয়ে মাছটা খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে মাছটা পিস করে ওনার হাতে মাছটা তুলে দিলাম। তো ওনার মাছটা দেওয়ার পরই এক কাকু এসে বললো আমার একটা রিঠা মাছ লাগবে, কিন্তু মাছটা কেটে দেওয়া আমাকে, কারণ মাছটার বটি নেই, তো বাড়িতে এত সুন্দর বটি তোমাদের মতো ধার দেওয়া বটি নেই। তো তো মাছটা খুব সুন্দর করে পিস করে মাছটা ওনার হাতে তুলে দিলাম। তো ওনার মাছটা দেওয়ার পর আজকের বেচাকেনা এখানেই শেষ করলাম। চলো আবার আগামীকাল দেখা হবে।